লাফিয়ে নামলো টম, মোম জ্বালালো। ঠিক তখন নিচতলার দরজায় কেউ ধাক্কাতে শুরু করলো। ওই দরজা বন্ধ দেখে এসেছে ওরা, একই সঙ্গে ভৌতিক সেই হাসিটা। বাইরে যেতে ভয় লাগছে, বাইরে না যাওয়া ভালো। চল দরজাটা বন্ধ করে দিই, যাতে বাইরে যেই থাকুক ভিতরে যাতে ঢুকে না পারে। আমাদের কোনো ক্ষতি হবে না। দরজায় কেউ নখ দিয়ে আঁচড়াতে শুরু করেছে। ঝট করে সেদিকে চোখ চলে গেল দুই বন্ধুর। মোচড় খাচ্ছে দরজার নব, কেউ খোলার চেষ্টা করছে। না 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 না, দরজা খুলিস না, সিটকানি বন্ধ, খুলতে পারবে না। দুই তরুণ ভয়ে বিস্ফোরিত চোখে দেখল খুব ধীরে ধীরে খুলে যাচ্ছে কপাট। ডেভ তার খাটের শেষ মাথায় দেয়ালে গিয়ে সেধিয়েছে। টম লাফ দিয়ে বিছানা থেকে নামলো, ঘরের এক কিনারে দাঁড়িয়ে কাঁপতে লাগলো ঠক ঠক করে। দরজার ফাঁক দিয়ে গড়ে পড়া জিনিসটা সবুজ জেলির মতো বিকট গন্ধ, তাতে ওদের দম প্রায় বন্ধ করে দিল। তারপর হঠাৎ সবুজ জেলির মাঝ দিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক মুখ। মুখটার চারপাশে ছুরির অসংখ্য ক্ষতচিহ্ন। সবুজ জেলি বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে গেল ওর দিকে, যেন ভয়ার্ত ডেভকে তার পছন্দ হয়েছে। দেয়াল ঘেঁষে দাঁড়ানো টম বুঝতে পারল পালানোর এটাই সুযোগ। সে দেয়ালে ঘুষতে ঘুষতে ধীর গতিতে এগোলো দরজার দিকে, তারপর দিল ছুট। ডেভ ওর দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে, চাহনিতে মৃত্যু ভয়। আরও জোরে ছুটল টম, ঝড়ের বেগে নেমে এলো। নিচতলায় যে জানালা দিয়ে ওরা এই বাড়িতে ঢুকেছে সেটা এখনও খোলা। লাফ মেরে জানালা দিয়ে নেমে পড়ল টম, হাসতে পাসতে ছুটল লোহার শিক বসানো গেটের দিকে। পাগলের মতো গেট বাইল যেন ভূতে তাড়া করেছে। রাস্তায় এসে তাকালো বাড়ির চিলেকোঠার ঘরে, কিছুই দেখতে পেল না।